নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো, এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছি এবার আমি পেজ নম্বর 150 নম্বর পেজটা সলভ করাবো। 150 নম্বর পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে সেট 23 KTPP হাই স্কুল এইচএস। তো দেখো, এটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে, আজকে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ফটাফট করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন কি বলেছে একটু ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে, এক সেকেন্ড একটু নিচের দিকে নামাই। প্রথম প্রশ্ন বলেছে যে এ ও বি দুজন একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। এর মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে বি এর মূলধন কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি বি এর মোট লাভ, বি এর মোট লাভ, বি এর মোট লাভ সমান সমান কত আছে? 1500 বিয়োগ 900 ব্র্যাকেট সমান সমান 600 টাকা, 600 টাকা। তো আমরা মূলধনের অনুপাত সমান সমান লাভের অনুপাত, মূলধনের অনুপাত সমান সমান লাভের অনুপাত। তো বি এর মূলধনটা আমরা ধরে নিচ্ছি। মনে করি এটা ক আছে, মনে করি বি এর মূলধন সমান সমান এক্স টাকা। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে বা এটি কিউ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন 6000 বাই এক্স সমান সমান 900 বাই 600। তো দেখো এবার আমরা কাটিং করছি। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তো 9x থাকছে, ঠিক আছে। 9x সমান সমান 6000 গুণ 6। তাহলে x সমান সমান কী হবে? x সমান সমান হবে 6000 গুণ 6 বাই 9। তো দেখো 3 3কে 9, 3 2 6, কাটাকাটি করলে কত হবে? 2000। তাহলে কী আছে? অতএব x সমান সমান 2000 গুণ 2 সমান সমান কত হবে? 4000 টাকা। অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার, বি এর অ্যান্সার 4000 টাকা। বি এর অ্যান্সার কী হবে? 4000 টাকা হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে একটু দেখে নাও। নেক্সট কোশ্চেন বলেছে রোমান 2তে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4k ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দেয় বাস্তব ও সমান হলে কে এর মান কত? আমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলা আছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটা কী আছে? কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4k ইকুয়াল টু 0। তো দেখো এ সমান সমান কী হবে? এ সমান সমান হবে কে হবে, বি সমান সমান কী হবে? 2 হবে, সি সমান সমান কী হবে? 4k হবে। তো ফর্মুলা কী আছে? বি মানে কী আছে? 2 এর হোল স্কোয়ার মাইনাস 4 গুণ এর মান কত? কে। আর সি এর মান কী আছে? 4k সমান সমান 0। 4 মাইনাস 16 কে স্কোয়ার সমান সমান 0। তো 16k স্কোয়ার মাইনাস 16k স্কোয়ার সমান সমান মাইনাস 4, মাইনাস মাইনাস কেটে দিলাম। কে স্কোয়ার সমান সমান 4/16, 4 4 16, 1/4 সমান সমান 1/4। তাহলে কে সমান সমান কী হবে? প্লাস মাইনাস রুট 1/4। কে সমান সমান প্লাস মাইনাস 2, অর্থাৎ
1/2, অতএব কে সমান সমান 1/2 প্লাস মাইনাস। ঠিক আছে, 1/2-র আগে প্লাস মাইনাস দিলে ভালো লাগতো দেখতে। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কী হবে? এর অ্যান্সার সি এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। আমাদের পরের প্রশ্ন তিনের প্রশ্ন। তিনের যে প্রশ্ন আছে, তিনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্ক কিন্তু পরীক্ষা দেয়। কী বলেছে? এক্স ভেরিয়েশন ওয়াই স্কোয়ার ওয়াই সমান 4 যদি হয়, এক্স ফাংশন যদি 8 হয়, এক্স ফাংশন 32 হয়, তাহলে ওয়াইয়ের মান কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি এক্স সমান সমান এক্স ভেরিয়েশনটা দিই আগে, এক্স ভেরিয়েশন ওয়াই স্কোয়ার। এখানে লিখতে পারি আমরা যে কে নট ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এক্স সমান সমান কী থাকছে? কে ওয়াই স্কোয়ার। এখানে একটা জিনিস লিখি যে ওয়াই সমান সমান 4 আছে আর এক্স সমান সমান কত আছে? 8 আছে। এই তো এক্স সমান সমান কী আছে? 8 আছে, 8 বসিয়ে দিলাম সমান 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 কে ওয়াইয়ের মান কত আছে? ওয়াইয়ের মান আছে 4 আছে, 4-এর হোল স্কোয়ার। তার মানে কি হচ্ছে 16K সমান সমান 8। তাহলে কে সমান সমান কী আছে? 8/16 মানে হচ্ছে 1/2 সমান সমান 1/2। তো আমাদের অঙ্কটা কী আছে? এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার। এখানে আরটা দেখতে পাচ্ছি এক্স সমান সমান কিন্তু 32, এক্স সমান সমান 32, এক্সের মান কত আছে? 32 আছে। কের মান কত আছে? কের মান 1/2 আছে, তাই তো ওয়াই স্কোয়ার। তার মানে কি আছে? তো ওয়াই স্কোয়ার সমান সমান কত আছে? ওয়াই স্কোয়ার সমান সমান কত আছে? স্কোয়ারটা ভালো করে দেওয়া হয়নি, জানো তো। ওয়াই স্কোয়ার সমান সমান কতগুলো বা দেবে 64। তাহলে ওয়াই সমান সমান কী আছে? প্লাস মাইনাস রুট 64 মানে কত? প্লাস মাইনাস 8 গুণ 8। অতএব ওয়াই, এটা ওয়াই সমান সমান কী আছে? প্লাস মাইনাস 8। কী হবে বি এর অ্যান্সার? অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার প্লাস মাইনাস 8, অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু সলভ করে দিয়েছি, তোমাদের সামনে তুলে ধরেছি আমি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে যে দেখো খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি আমরা। চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে একটু ভালো করে দেখো। 4-এর প্রশ্ন যে 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 8 সেন্টিমিটার। সবচেয়ে বেশি যতগুলি সরল সাধারণ স্পর্শক টানা যাবে তার সংখ্যা কত হবে? তো দেখো আমরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব এটা রোমান 4, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ডি সমান সমান কী দ্বারা কত আছে? 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবং ব্যাসার্ধ দুটির সমষ্টি কত? ব্যাসার্ধ দুটির সমষ্টির সমান সমান কত হবে? 5 + 3 সমান সমান 8 সেমি। 8 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করছে, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে।
তাহলে বহি স্পর্শকারী বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা হলো তিনটি। দুটি সরল একটা তির্যক। দুটি সরল একটি তির্যক। আচ্ছা 3। চলো পরে প্রশ্ন, রোমান 5 প্রশ্ন। ত্রিভুজ ABC DEF কোণ 40 ডিগ্রি, AB টু ED AC সমান AC টু EF F সমান 65 ডিগ্রি হলে বি কোণের মানে এই অঙ্কটা অনেকবার করিয়েছে। তারপর 5 প্রশ্ন কোথায় গেল? 5 প্রশ্ন দেখো, দুটো ত্রিভুজ আঁকছি, একটা ত্রিভুজ, এটা ছিল ABC, এটা ছিল DEF, তাই তো? আমরা দুটো ত্রিভুজ লিখছি। প্রথমে লিখব ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ EDF। তো অতএব আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যে কোণ C সমান কোণ F সমান 65 ডিগ্রি, কোণ A সমান কোণ E সমান 40 ডিগ্রি। এখানে আর একটা কথা বলেছে যে AB টু ED সমান AC টু EF। তাহলে কোণ B সমান 180 ডিগ্রি মাইনাস কোণ A আর কোণ C, কোণ A যোগ কোণ C। তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণের মান কত হবে? কোণের মান হচ্ছিল 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান কত ডিগ্রি হবে? 75 ডিগ্রি হবে। অ্যান্সার কত হবে? 75 ডিগ্রি। সি এর অ্যান্সার 75 ডিগ্রি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? রোমান 6 এটা 75 ডিগ্রি হবে। নেক্সট কোশ্চেন, রোমান 6 প্রশ্ন। রোমান 6 7 সেমি ব্যাসার্ধ নিরেট অর্ধগোলক সমতলের ক্ষেত্রফল কত? অনেকবার করিয়েছি। ফর্মুলা কি আছে? রোমান 6 নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার বর্গ একক। এখানে আর এর মান বলেছি কিন্তু ব্যাস বিশিষ্ট, আচ্ছা ব্যাসার্ধ বিশিষ্ট। আর এর মান হলো 7 সেন্টিমিটার। তা 3 গুণ পাই গুণ আর এর মান কত? 7 সেন্টিমিটার বর্গ স্কয়ার। 3 গুণ পাই গুণ 49 সমান কত হবে? 147 পাই বর্গ সেমি অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন কি বলেছে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? রোমান 7 প্রশ্ন। ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে লম্ববৃত্তিকার শঙ্কুর আয়তন পরিবর্তিত হবে? তো দেখো অ্যান্সার কিন্তু 100% হবে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। একটু উপরের দিকে দেখাচ্ছি। আমরা জানি যে
বলেছে শঙ্কু, তাই তো, লম্ববৃত্তাকার শঙ্কু। তো দেখো আমরা কি জানি, এটা কিন্তু রোমান 7-এর প্রশ্ন, এখানে করে দিচ্ছি যে শঙ্কুর, একটু উপর দিকে তুলে আরও ভালো লাগবে দেখতে। দেখো শঙ্কুর যে প্রথম যে আয়তন আছে, আয়তন ফর্মুলা কি আছে, ভি সমান সমান কী আছে, 1/3 পাই আর স্কয়ার এইচ। এবং পরবর্তীকালে যখন এর ব্যাসার্ধ যখন 1 রেখেছে, ব্যাসার্ধ সেম রেখেছে এবং উচ্চতাকে দ্বিগুণ করতে বলেছে, সমান সমান 2h। তাহলে V2 এর আয়তন, এটা V1, তা V2 সমান সমান কত, 1/3 পাই আর স্কয়ার গুণ এইচ। ঠিক আছে, তাহলে কী আছে, 1/3 পাই আর স্কয়ার এইচের মান 2h, তাই কী থাকছে 2/3 পাই আর স্কয়ার এইচ। তো আমরা দেখতে পাচ্ছি যে তাহলে শতকরা কত % বৃদ্ধি পাবে, তার মানে কী আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শতকরা ব্যাসার্ধ শঙ্কুর আয়তন পরিবর্তিত হবে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পরিবর্তিত হবে, শঙ্কুর আয়তন পরিবর্তিত হবে কবে, 2/3 পাই আর স্কয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কয়ার এইচ বাই 1/3 পাই আর স্কয়ার এইচ গুণ 100। দেখো এখান থেকে বিয়োগ করলে কত হবে, এখান থেকে বিয়োগ করলে হবে, লসগু যদি 3 হয় তা কত হবে, 2 পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই আর স্কয়ার এইচ বাই 1/3 পাই আর স্কয়ার এইচ গুণ 100। বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে পাই আর স্কয়ার এইচ বাই 3, আর এখানে কী হবে 1/3 পাই আর স্কয়ার এইচ গুণ 100। দেখ এবার যদি আমি কাটিং শাটিং করে একটু দেখে নাও, আমরা 3 কেটে দিলাম, পাই আর স্কয়ার এইচ পাই আর স্কয়ার এইচ কেটে দিলাম, সমান কত থাকছে, 100% থাকছে। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 100%। দেখতে পাচ্ছ অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে, কোথায় গেল, অ্যান্সার হবে 100%। চলো এবার আমি 2 দাগের প্রশ্নগুলো সলভ করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 2-এর প্রশ্নগুলো, 2-এর রোমানন দেখতে পাচ্ছ সরাসরি, দেখো যারা নতুন নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। ঠিক আছে, চলো শুরু হয়ে যাক। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এটা উঠে দিচ্ছে, এটা দাগটা, এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। তো আমরা একটা কাজ করতে হবে, যদি আমরা কে ধরি, এক্স প্লাস ওয়াই সমান সমান কে এক্স মাইনাস ওয়াই, এখানে আমরা কী লিখতে পারি, কে নট ইকুয়াল টু 0 লিখতে পারি, তো কে নট ইকুয়াল টু 0 লিখতে পারি। তো কী থাকছে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে প্লাস 1 কে প্লাস আর কে মাইনাস 1, সরি কে মাইনাস 1। দেখো আমরা যদি যোগ ও ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ও ভাগ পিতে প্রক্রিয়া কেতে করে পিতে পাই, প্লিজ তোমরা ঠিক লিখবে, যোগ ও ভাগ প্রক্রিয়া করে পাই, পুরো সম্পূর্ণ বাংলায় লিখবে। তাহলে কী পাচ্ছি, আমার জায়গা শর্ট আছে তার জন্য এটা লিখছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এখানে কী থাকছে, এক্স প্লাস ওয়াই
মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান, দেখো যোগ ও ভাগ প্রক্রিয়া করে এখানে লিখবে না, এখানে যোগ ও ভাগ প্রক্রিয়া এখানে লিখবে না, একটু কালার করে নিয়ে এখানে দেখে দিচ্ছি, একটু ভুল হয়েছে, বুঝতে পারলে? এক সেকেন্ড, এটা মুছতে হবে, বুঝলে? এখানে কে প্লাস ওয়ান, কী অবস্থা, আমি এক লাইন আগে করেছি, বুঝলে? একটা মুছেছ, একটু দাঁড়াও, এখানে একটু ভুল হয়েছিল, একটু মুছে দিলাম, ঠিক আছে? দেখো এবার দেখো তোমরা, দেখো এটা হলে কে হবে, এটা ওয়ান হবে, এবার প্লাস মাইনাস হবে, কোনো সমস্যা নাই, এক্স প্লাস ওয়াই, আর এখানে হবে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান, আমি একটু আগে করে দিয়েছিলাম। তো দেখ এখান থেকে কাটিং করছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে কী থাকছে, এখানে থাকছিল 2x বাই 2y সমান সমান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, তাই তো? এ যদি আমরা যদি এম ধরি, এটা যদি এম ধরি, দুই তো কেটে দিচ্ছি না, এক্স বাই ওয়াই সমান সমান কত, এম, তাহলে এক্স সমান সমান কী আছে, এম ওয়াই, এটা এম ওয়াই, তাহলে এক্স সমান সমান এম যদি ওয়াই হয়, এক্স ভেরিয়েশন কী হবে, ওয়াই হবে, প্রমাণিত। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি, প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে সমাজ তোমাদের সামনে তুলে ধরেছি। চলো আমাদের রোমান টু এর অঙ্কটা একটু দেখে নাও। রোমান টু বলেছে 8 সেমি ও বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমরা জানি যে দূরত্ব বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক সমান সমান কেন্দ্রদের মধ্যে দূরত্ব, দূরত্ব ডি দ্বারা প্রকাশ করছি, মাইনাস এটা কত হচ্ছে, বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার। দেখেন ডি সমান সমান এখানে লিখছি, হ্যাঁ, যে ডি সমান সমান কিন্তু 13, আর বড় হাতের আর সমান সমান কত হবে 8, ছোটো হাতের আর সমান সমান কত 3, এটা সেমি সেমি সেমি, তো কত হচ্ছে ডির মান, কত হচ্ছে ডির মান 13 আছে, 13 স্কোয়ার মাইনাস বড় হাতের আর কত 8 মাইনাস 3, 169 মাইনাস 5 এর হোল স্কোয়ার, 169 মাইনাস 25 সমান সমান কত হবে রুট 144, 144 মানে কি 12 সেন্টিমিটার, অ্যান্সার কত হবে 12 সেন্টিমিটার, এখানে 12 সেন্টিমিটার কোথায় লিখে দিয়েছি, এখানে 12 সেন্টিমিটার, এখানে 12, এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে খুব সুন্দর করে সলভ করে দিয়েছি পরের অঙ্কটা, রোমান 3 অঙ্ক, কোথায় গেল পেনটা, হ্যাঁ চলে পেয়েছি। বলেছে গোলকের আয়তন ও সংখ্যামান বক্রতলের ক্ষেত্রফল দ্বিগুণ হলে তার ব্যাসার্ধ নির্ণয় করো। তো দেখো আমরা জানি গোলকের ব্যাসার্ধ,
গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক। বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক। আয়তন কত হবে? আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে শর্তানুসারে দ্বিগুণ করেছে না, শর্তানুসারে এটি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন 4/3 পাই আর কিউব সমান সমান 2 গুণ 4 পাই আর স্কয়ার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাই পাই কেটে দিলাম, 4 কেটে দিলাম, এখানে একটা আর থেকে গেল। তার মানে কি পাচ্ছি এখানে? r/3 সমান সমান 2, আর সমান সমান 3 × 6, 6 একক। তাহলে ব্যাস কত হবে? ব্যাস সমান সমান 2r, 2 গুণ 6 সমান সমান 12 একক। 3-এর আনসার কি হবে? 12 একক। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, খুব সুন্দর করে চলে যাচ্ছে। বলো তো, রাস্তার সামনে থেকে গাড়ি যায় না, তার জন্য এই মুশকিলটা হচ্ছে, বুঝলো তো? গাড়ি ঘোড়া যায়, তার জন্য এই মুশকিলটা হচ্ছে। অ্যান্সার হবে 6, 12 একক। ব্যাস বলেছে 2r, মানে বুঝতে পারলে 24 ঘন্টা গাড়ি ঘোড়া যায়, তার জন্য এই আওয়াজগুলো আসে। বাট কোনো সমস্যা নেই, এসবি একাডেমিক সেন্টার সবসময় তোমাদের সঙ্গে থাকবে। আমাদের রোমান 4-এর অঙ্ক কী বলেছে? লম্বের থেকে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কী আছে? 1/3 পাই আর স্কয়ার এইচ। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। এটা হলো ঘন একক, এটা হলো বর্গ একক। প্রশ্ন অনুসারে এটি কিউব, প্রশ্ন অনুসারে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান পাই আর এল। তো একটু কালারিং পরিবর্তন করে দিই। পাই পাই কেটে গেল, পাই পাই কেটে গেল, একটা আর থাকছে, এখানে আটটা কেটে গেল। তার মানে এখানে কি থাকছে? এখানে থাকছে, চলো, RH/3 সমান সমান এল। তাহলে আমরা যদি উভয় রাশিকে বর্গ করে পাই, এখানে লিখবে উভয় রাশিকে বর্গ করে পাই, এই জায়গাটা তো নেই, এখানে লিখে দিচ্ছি উভয় রাশিকে বর্গ করে পাই। ঠিক এই পয়েন্টে লিখবে, এইখানে লিখবে, এইখানে লিখবে, এই জায়গাটা লিখবে, ঠিক আছে? এখানে জায়গাটা রয়েছে। তো আমি এখানে অঙ্কটাকে ঘুরিয়ে দিচ্ছি। এল স্কোয়ার সমান সমান কী আছে? আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9। এলের মান কী আছে? এলের মান আসলো, এলের মান কী আছে? এলের মান আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9। এবার দেখো, উভয় রাশিকে আমি আর স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। উভয় রাশিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে ওয়াকার হস্যই ভাগ করে পাই, এটা র আছে। উভয় রাশিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো, আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস
এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 গুণ আর স্কোয়ার এইচ স্কোয়ার। এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে কেটে গেলে 1 থাকে, এখানে কেটে গেলে উপরে 1 থাকে, মানে 1 বাই এইচ স্কোয়ার প্লাস 1 বাই আর স্কোয়ার সমান সমান 1/9। তো অ্যান্সার হবে 1/9। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তোমাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরেছি। সবাই ভালো থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।